ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আগামী 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের একাদশভাবে বুধের গোচর তথা বুধের আবর্তনের ফলে তিনটি বিশেষ শুভ ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। বন্ধুরা, 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই সময়কালে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশি হচ্ছে মকর রাশির 11th হাউস তথা একাদশ ঘর, যা লাভ প্রাপ্তি স্থান। এই স্থানে বুধের যে অবস্থান, এর ফলে কিন্তু এই 5টি দিন আপনাদের জীবনে অমীমাংসিত কাজগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা ব্যবসা বা ফিনান্সিয়ার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু আর্থিক লাভের একটা নতুন দুয়ার খুলে যেতে পারে। বুধের এই অবস্থান আপনার বিচার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, যার ফলে আপনি জটিল সামাজিক পরিস্থিতিগুলো খুব সহজেই নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। বন্ধুদের সহযোগিতা এবং প্রভাবশালী কোনো ব্যক্তির পরামর্শ আপনার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। আর্থিক ক্ষেত্রের কথা বলতে গেলে বৃশ্চিক রাশিতে কিন্তু বুধের স্থিতি আপনার বিনিয়োগ থেকে লাভের একটা ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই সময় আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল অত্যন্তই প্রখর থাকবে, যা আপনাকে ব্যবসায়িক আলোচনা বা ডিল ফাইনাল করতে অনেকখানি কিন্তু সাহায্য করবে। পুরনো কোনো পাওনা টাকা এই কদিনের মধ্যে ফেরত পাওয়ার দুর্দান্ত যোগ রয়েছে। তবে বুধ যেহেতু বৃশ্চিকে অর্থাৎ গোপন রহস্যের রাশিতে, তাই কোনো বড় আর্থিক লেনদেনের সময় নথিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়াও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ কোনো সূত্র থেকে ধনাগম হতে পারে, একান্তই যা আপনার সঞ্চয় বৃদ্ধিতে অনেকখানি সহায়ক হয়ে উঠবে। তার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি মেলবন্ধনের সময় হবে। বড় ভাই বা দিদির সাথে সম্পর্কের একটা যেটা সমস্যা চলছিল, সেই সমস্যাগুলি কিন্তু নিবারণ হবে এবং সুসম্পর্কে পরিণত হবে। তাদের কাছ থেকে কোনো মূল্যবান উপহার বা বিশেষ কিছু পরামর্শ, যা জীবনে অবলম্বন করলে একান্তই সহজলভ্য পথ অনুসরণ করতে পারবেন, এমন পরামর্শ কিন্তু পেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন, আপনাদের জন্য এই সময়টি কিন্তু অনেকটা ইতিবাচক হবে, অনুকূল হবে। আপনার কথাবার্তায় মাধুর্য অন্যদের অনেকখানি অনুপ্রাণিত তথা মুগ্ধ করবে। সামাজিকতার দিক থেকে আপনাদের বন্ডিং অনেকটাই ভালো হবে এবং আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইবে। তবে যেহেতু ধনু রাশিতে সূর্য মঙ্গলের অবস্থান তথা সংযোগও রয়েছে, তাই আত্মবিশ্বাসের সাথে কথা বললেও অহংকার যেন প্রকাশ না পায়, সেই দিকে একটুকু খেয়াল রাখবেন। সামগ্রিকভাবে বলা যেতে পারে এই যে 5টি দিন মকর রাশির জন্য নেটওয়ার্কিং ও সামাজিক প্রতিপত্তি বাড়ানোর এক অপূর্ব সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। শিক্ষার্থী এবং গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বুধের এই অবস্থান অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির গভীরতা আপনাকে পড়াশোনায় আরও মনোযোগ করে তুলবে এবং কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে অনেকখানি সাহায্য করবে এবং মনের দিক থেকে অনুপ্রাণিত করবে। যদি কোনো টেকনিক্যাল বা আইটি সেক্টরে কাজের সাথে যুক্ত থাকেন, তবে এই সময়ের মধ্যে আপনার বুদ্ধিমত্তার বিশেষ প্রশংসা হতে পারে। শারীরিক দিক থেকেও কিন্তু আপনি অনেকটাই চাঙ্গা বোধ করবেন। তবে প্রচুর কথা বলার কারণে বা মানসিক পরিশ্রমের ফলে দিন শেষে কিছুটা ক্লান্তি আসতে পারে। সেহেতু পর্যাপ্ত জল পান এবং বিশ্রাম আপনার কর্মক্ষমতা ধরে রাখতে অনেকখানি কিন্তু সাহায্য করবে। এরপরে থাকছে কে না, আপনাদের দ্বাদশভাবে কিন্তু গোচর করছে সূর্য এবং মঙ্গলের সংযোগ। এই দ্বাদশ ঘরে থাকার কারণে, দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা মোক্ষের স্থান, সেক্ষেত্রে মকর রাশির জন্য ধনু হলো ব্যয় ও ক্ষতি স্থান। এখানে সূর্য আত্মা কৃতিত্ব এবং মঙ্গল হচ্ছে শক্তি এবং সাহস, যা একত্রে সম্মিলিতভাবে অবস্থান করছে, যা করায় এটি অগ্নিময় পরিস্থিতির একটা কিন্তু সৃষ্টি করবে আপনাদের দ্বাদশতম বক্ষে। মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কারোর সাথে অহেতুকভাবে তর্কে জড়াতে যাবেন না। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ এবং ইতিবাচক হবে। হঠাৎ কোনো বড় সুযোগ একান্তই জীবনে একটা আসতে পারে। অপ্রত্যাশিত খরচ, দেখুন দ্বাদশভাবে এই দুই গ্রহের অবস্থানের কারণে ধর্মীয় কাজে, চিকিৎসার জন্য বা ভ্রমণের পেছনে প্রচুর অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে। এই 5 দিন কোনো বড় অঙ্কের টাকা ধার দেবেন না কাউকে, বা নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ ভুলেও করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারেন। মঙ্গল ও সূর্যের এই সংযোগ আপনার মেজাজ খিটখিটে করে তুলবে মাঝে সাঝে। রক্তচাপ বা অনিদ্রার সমস্যা থাকলে বিশেষ যত্ন নেওয়া কিন্তু যথাযথভাবে প্রয়োজন হবে। এমনকি বাম চোখের সমস্যা বা পায়ে চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই সাবধানে চলাফেরা করবেন। উত্তেজিত ভাব একান্তই থাকবে, তাও আপনাদেরকে কন্ট্রোলেশনে এনে চলতে হবে।
পাশাপাশি বন্ধুরা, রাহু রাহু কিন্তু কুম্ভ রাশিতে এই সময় অবস্থান করছে। কুম্ভ রাশি হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘর, অর্থাৎ আপনাদের ধন ও পরিবারের ঘর। সেহেতু রাহু এই অবস্থানে থাকা মানে সেখান থেকে এক ধরনের রহস্যময় এবং অপ্রত্যাগত শক্তির একটা প্রভাব কাজ করবে। এই 5 দিন আর্থিক বিষয়ে আপনি অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে উঠবেন। আপনার মধ্যে দ্রুত অর্থ উপার্জনের একটি প্রবল ইচ্ছা কাজ করবে, যার ফলে শেয়ার বাজারে বা কোনো ফাটকা ব্যবসায় বিনিয়োগের ঝোঁক একটা কিন্তু বাড়তে পারে। তবে রাহু যেহেতু ভ্রম সৃষ্টি করে, তাই কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া অত্যাবশ্যকীয়ভাবে জরুরি। তা না হলে ভুল খাতে কিন্তু বিনিয়োগ করতে যেতে হতে পারে বা ভুল খাতে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে রাহুর এই অবস্থানটি কিছুটা মিশ্র ফল এনে দেবে। দ্বিতীয় ভাবটি আপনার বাণী স্থান, তাই কথা বলার সময় আপনাকে অত্যন্তভাবে সংযত হতে হবে। এই সময় আপনার অজান্তেই এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে যা পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে তথা সৃষ্টি করতে পারে। বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা এই সময় না করাই ভালো হবে। পরিবারের কোনো গোপন তথ্য বাইরে জানাজানি একটা কিন্তু হতে পারে, তাই পারিবারিক নিরাপত্তা ও ব্যক্তিগত বিষয়ে 5 দিন গোপনীয়তা বজায় রাখাই হবে শ্রেষ্ঠতম দায়িত্ব। খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কুম্ভের রাহু মুখ, দাঁত বা গলার নিচের অংশে কিছুটা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, যার প্রভাবে বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এই কদিন এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে, কারণ পেটের সমস্যা বা বিষক্রিয়া হওয়ার একটা যে ঝুঁকি সেটা কিন্তু থাকছে এই সময়। তবে যারা বিদেশি কোম্পানির সাথে যুক্ত বা বিদেশের সাথে ব্যবসা করেন যুক্ত থেকে, রাহুর এই অবস্থানটি কিন্তু আপনাদের জন্য আর্থিক উন্নতির নতুন পথকে সুনির্দিষ্ট তথা সুপ্রশস্ত করে তুলবে। আপনার আয়ের উৎসগুলোর বৈচিত্র্য আসবে এবং আপনি প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে অর্থ উপার্জনের চিন্তা করবেন, যা দীর্ঘমেয়াদে লাভজনক ফল এনে দিতে পারে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের তৃতীয় ভবনে অর্থাৎ তৃতীয় ঘরে কিন্তু এই সময় শনি মহারাজ গোচর করবে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু গোচর করছে। তৃতীয় ভাব হচ্ছে কিনা পরাক্রম ও সাহসের স্থান, অনলাইন কাজের স্থান। সেহেতু এই অবস্থান আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির কিন্তু অপরাজেয় মানসিক শক্তি তৈরি করবে। মীন রাশিতে একান্ত শনি থাকার ফলে এই 5 দিন আপনি আপনার অলসতা কাটিয়ে উঠতে এবং অত্যন্ত পরিশ্রম হয়ে উঠবেন। আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ হবে সুপরিকল্পিত। তবে শনি যেহেতু মীন রাশিতে, যা বৃহস্পতির রাশি, তাই আপনার কাজের মধ্যে কেবল জেদ নয়, বরং এক ধরনের নৈতিকতা ও আধ্যাত্মিক বোধ কাজ করবে, যা আপনাকে সমাজে প্রতিপত্তি এবং সম্মানজনক অবস্থানে কিন্তু পৌঁছে দেবে। কর্মজীবন ও সাহসের ক্ষেত্রে এই সময়টি আপনাকে লড়াকু মানসিকতা প্রদান করবে। শনির তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষা এবং সন্তানের ঘরে থাকছে এবং দশম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপর থাকায় আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূলতা একটা পরিস্থিতি কিন্তু জয় করতে পারবেন বা পেতে পারবেন। ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে শনি কিছুটা দূরত্ব তৈরি করতে পারে অথবা তাদের দিয়ে আপনার দায়িত্ব বাড়িয়ে দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় চুক্তি করবার আগে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করলে শনির প্রভাবে কাজে কিছুটা পরিমাণ বিলম্ব হতে পারে, তবে এই বিলম্ব আপনার জন্য শেষ পর্যন্ত ইতিবাচকই হবে, কারণ এটি আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে রক্ষা করবে। আর্থিক এবং মানসিক স্থিতির ক্ষেত্রে শনি আপনাকে এই সময় মিত ব্যয় হতে শেখাবে। মীন রাশিতে শনির অবস্থানের কারণে আপনার যে একটা আধ্যাত্মিক চেতনার বিকাশ সেটা কিন্তু ঘটবে এবং আপনি বাহ্যিক কোনো বিষয়ের চেয়ে মানসিক শান্তির দিকে বেশি ঝুঁকবেন। ছোটোখাটো ভ্রমণের যোগ থাকলেও এই সময় তাতে কিছুটা বাধা বা বিকল্প আসতে পারে। এই সময় আপনি আপনার ছোটোবেলার কোনো শখ বা সৃজনশীল কাজে সময় ব্যয় করতে পারেন, যা আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। শনি আপনাকে শেখাবে কিভাবে সীমিত সম্পদের মধ্যে থেকেও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই 5 দিন শুভ চিন্তা ভাবনার সময়, তবে তাৎক্ষণিক লাভের আশা না রাখাই কিন্তু ভালো হবে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ, ঋণ এবং শত্রু স্থানে কিন্তু বক্রী অবস্থায় গোচর করবে। দেবগুরু বৃহস্পতি এই ঘরে থাকায় এটি আপনার কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শ্রমসাধ্য কিন্তু ফলপ্রসূ সময় নির্দেশ করছে। আপনার দৈনন্দিন কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সাথে কিছুটা মতপার্থক্য একটা তৈরি করবে। দেখুন, একান্তই বৃহস্পতি কিন্তু একটা পজিটিভ গ্রহ, একটা গুরু গ্রহ, সেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে কর্মের ঘরে নিবাস করছে, সেহেতু বক্রী অবস্থায় যেহেতু থাকছে, তাই কিছু কিছু কাজে সাময়িক দেরি হতে পারে, তবে কাজ কিন্তু একইভাবে পাবেন। তবে বৃহস্পতি বক্রী যেহেতু থাকছে, তাই একটুকু দেরি হতে পারে বা দেরি করাতে পারে। পাশাপাশি বন্ধুরা, আর্থিক এবং ঋণ সংক্রান্ত বিষয়ে বৃহস্পতির এই অবস্থান আপনাকে সাবধানী হওয়ার একটা সংকেত কিন্তু দিচ্ছে।
ষষ্ঠভাবে বৃহস্পতি থাকছে, যা কিন্তু অনেক সময় মানুষ না বুঝে বড় অঙ্কের ঋণ নিয়ে ফেলে, যা পরে চিন্তার অন্যতম কারণ হতে পারে। তাই এই 24 থেকে 28 ডিসেম্বরের মধ্যে কোনো বড় আর্থিক ঝুঁকি না নেওয়াই বলবো ভালো হবে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংক বা শিক্ষা সংক্রান্ত পেশায় আছেন, আপনাদের জন্য এই সময়টি নতুন কোনো সাফল্যের খবর কিন্তু বয়ে আনতে পারে। যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে কিছুটা দুর্বল বোধ করে, অর্থাৎ যেহেতু বক্রী অবস্থায় থাকছে, তাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কিন্তু কমতে পারে। সেহেতু নিয়মিত ব্যায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। তবে ইতিবাচক দিক হলো, যদি আপনার কোনো পুরনো অসুখ থাকে তা চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ হয়ে উঠতে পারবেন। সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ষষ্ঠস্থ বৃহস্পতি আপনাকে শত্রুদের ওপর জয়ী হতে অনেকখানি সাহায্য করবে। আপনার অজান্তেই যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। আত্মীয় স্বজন বা নিকটজনদের সাথে তর্কে না জড়ানোই কিন্তু ভালো হবে, কারণ বৃহস্পতি এখানে আপনাকে কিছুটা সমালোচনামূলক করে তুলতে পারে। সম্পর্কে টানাপোড়েন মেটাতে উদার মনোভাব প্রদর্শন করুন। সেবাধর্মী কাজে বা পরোপকারে এই সময় মন দিলে মানসিক প্রশান্তি ও সামাজিক সম্মান দুই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।